ওকে, আমরা কোঅর্ডিনেটর ব্যাচ 21 এর 28তম ক্লাসের আলোচনায় আছি। আজকে আমরা বেসিক্যালি লগইনটা কমপ্লিট করব। গতদিন লগইনটা হয়েছিল উইদাউট এনি মেসেজ, হ্যাঁ, উইদাউট এনি মেসেজ, যে লাইক এরকম যে আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, এটা কিন্তু আমি করাবো, হ্যাঁ, কোডটা কাছে আছে। অথেন্টিকেশনের এই কাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে যদি জব দিতে চাই কেউ, কোনো কিছু প্র্যাকটিক্যাল যদি কোনো কিছু নাও করতে দেয়, এই লগইনের এই সিস্টেমটা আপনাকে করতে দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি যদি একটা সাইট বানাতে চান আর আপনি যদি এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল না বানাতে পারেন, আপনার কোনো দাম নেই, ডাইনামিক সাইট বানাতেই পারবেন না। সো আমরা গতদিন এরকম ফ্রন্ট এন্ডের ইস্যুটা তো এর আগের ক্লাসেই সেরেছিলাম, তাই না? তো ওই যে আমি চেক আউটে বা লগ ইনের একটা লিঙ্ক দিয়েছিলাম, তাই না? কোনটার লিঙ্ক দিয়েছিলাম? চেক আউট। সমস্যা হচ্ছে কেন? এই যে চেক আউটের পেজটা কিন্তু আসছে। তারপরে আমরা গতদিন রাউটিং এর কনসেপ্টও কিছুটা পেয়েছিলাম, তাই না? গতদিন তো আমার ফার্স্ট রাউটিং কনসেপ্ট শুরু করেছি। আচ্ছা, দেন আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা নতুন করে যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমরা যদি ইউআরএল এর শেষে অ্যাডমিন লিখি, বা আমরা কি লিখেছিলাম, এবিসিডি না, আমরা ইচ্ছে মতো, হ্যাঁ, আমরা এবিসিডি, এবং এটা রাউটের মাধ্যমে কন্ট্রোল করেছিলাম যে আমরা এখানে যা ইচ্ছে তাই লিখতে পারি, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করলেই আমরা আমাদের অ্যাডমিন লগইনের পাথটা পেয়ে যাব, এবং এই ডিজাইনটাও এখানে বসিয়েছিলাম। তারপরে যেটা ছিল যে আমরা লগইন এর কাজের জন্য ডেটাবেসে ডাটা টেবিল তৈরি করেছি, ডেটাবেসে ডাটা ইনসার্ট করেছি, এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি ভ্যালিড হয় লগইন করতে পারছি, ইনভ্যালিড হলে লগইন করতে পারছি না। একটু খেয়াল করেন যে আমি এটা বেসিক্যালি ইনভ্যালিড ইনফরমেশন, আমি যদি লগইনের অ্যাটেম্প করি কি হয়, আমাকে এখানেই ফেরত পাঠাবে। খেয়াল করেন, আমাকে কিন্তু এখানে ফেরত পাঠাচ্ছে। আমার ফিল্ডটা ক্রিয়েট না হওয়াতে ডেটাবেসে লগইনে থেকে যায়। আচ্ছা, রং দিলেও লগইনে, ব্যাক দিলে আচ্ছা, ডেটাবেসে যেহেতু ডাটা নেই এই কারণে। দেখেন আমি এখানে কিন্তু ফেরত এসেছি, বাট আমি যদি ভ্যালিড ডাটা দেই, আমরা গতদিন ডেটাবেসে ডাটা রেখেছিলাম, ওই ডাটাগুলো একটু দেখি যে কি ধরনের ডাটা আমরা রেখেছিলাম। ছিল বেসিক্যালি শফিল আলম ডট তালহা ট্রেনিং, এবং এখানে আই থিঙ্ক 6টা এক ছিল, না 6টা এক ছিল। তো আমি লগ ইন অ্যাটেম্প করছি, লগ ইন হয়ে গেছে, আমি কারেক্ট ইনফরমেশন দিয়েছি, লগ ইন হয়েছে। আর যদি ভুল ইনফরমেশন দেয় আমাকে কিন্তু লগ ইন করাচ্ছে না। আমরা এই যে লগ ইন করালে এখানে কে লগ ইন আছে তার নামটা দেখাবো, লগ ইন না করতে পারলে তাকে আমি বলবো যে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ভুল। এই বিষয়গুলো আমাকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। আর কে লগ ইন করলো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কে রাইট নাও এখন লগ ইন অবস্থায় আছে। একটা জিনিস খেয়াল করেন যে আমার অ্যাডমিন হচ্ছে 50 জন, বা আমার এমপ্লয় 50 জন, 50 জন এটা ম্যানেজ করছে। কে কোন কাজ করছে তার তো রোল ডিফাইন করা আছে, আছে না? এবং কে কোন কাজ করছে সেটাও তো আমাদের মনে রাখতে হবে, আদারওয়াইজ এ ওর। আচ্ছা, দেখেন যে আমি কি করতে চাচ্ছি এখন। আমাদের এই জায়গাটায় যদি আমরা খেয়াল করি যে ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিলে কি হচ্ছে, আমরা এখানে ফেরত আসি, আর আমরা সঠিক ইউজার আইডি পাসওয়ার্ড দিলে লগ ইন হচ্ছে। এই যে খুব সহজে আমি লগ ইন হয়ে যাচ্ছি।
মেকানিজমটা কি, আমরা কোড তো ডিটেইলে খুব ধীরে ধীরে করেছি এবং আলোচনা করেছি। তো বেসিক্যালি এর আগ পর্যন্ত আমাদের কন্ট্রোলার কনসেপ্ট ছিল, লাস্ট ডেতে আমাদের মডেলের কনসেপ্ট এসেছে, আমরা কোয়েরিও লিখতে শিখেছি ছোট করে। হ্যাঁ, তো এবং কোয়েরি লেখা, মডেলে যাওয়া, এই প্রসেসটা আমরা আরো প্রায় 10-12 বার করবো, একই ধরনের কাজ, রাইট? সো এই কারণে আমি আর এই জায়গাটাকে একটু ভিডিও দেখে যদি না বুঝতে পারেন নেক্সট ক্লাসে আমাকে এসে অবশ্যই জিজ্ঞেস করবেন, প্রয়োজনে আমি আবার রিপিট করে দেবো, বাট ভিডিওটা দেখে একবার চেষ্টা করেন যে আপনি বুঝতে পারছেন কিনা। আর এই দুজন যেহেতু ক্লাসে ছিল, এর কাছ থেকে একটু সাহায্য নেন। তো আমরা যেটা করতে চাচ্ছি যে লগ ইন করে ঢোকার পর যে কথাটা আমি বলছিলাম, যে লগ ইন করলে কে লগড ইন আছে সেটা আমাকে ধরতে পারতে হবে, কারণ একই ব্রাউজারে তো একসাথে দুইজন লগ ইন করবে না। মেশিন কি একসাথে দুজন ইউজ করবে? একজন ইউজ করবে, একজনই লগ ইন করবে। আপনি ফেসবুকে যখন ঢোকেন একটা ব্রাউজার দিয়ে, ধরেন আপনার 10টা অ্যাকাউন্ট আছে, আপনি 10টা অ্যাকাউন্টে একসাথে আপনি চালাতে চাচ্ছেন, আপনার মেশিনে 10টা ব্রাউজার লাগবে, কারণ এক ব্রাউজার দিয়ে তো একের অধিক আপনি ঢুকতে পারবেন না। বোঝা যাচ্ছে? তো ব্রাউজার মূলত মনে রাখে কে লগড ইন আছে, বা ব্রাউজারকে মনে রাখানো হয় ফোর্স করে। মনে করেন যে এরকম যে আমার কোড প্যাটার্ন আছে অনেক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রেমওয়ার্কের মধ্যে কত কোড আছে, ভিউ আছে, কন্ট্রোলার আছে, মডেল আছে। এমন একটা জায়গা লাগবে যেখানে আমার একটা ভ্যালু বা একাধিক ভ্যালু রেখে দিতে হবে, যা আমি যে কোনো জায়গা থেকে নিতে পারি, তাই না? যে কোথাও এক জায়গায় রাখলে সেই ভ্যালুটা যে কেউ অ্যাক্সেস করতে পারে, যে কোনো জায়গা থেকে নেওয়া যায়। সেটা হচ্ছে কি, বেসিক্যালি কি রাখতে হয় যখন আমরা একজনের অথেন্টিকেশন লেয়ার ক্রিয়েট করি, কে লগড ইন আছে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমি যদি প্রতিবার তার কাছ থেকে জানতে চাই, সে কি আমার অ্যাপ্লিকেশন ইউজ করবে? আমি যদি বলি যে আপনি ইয়ে করেন, ড্যাশবোর্ডে আছেন, মেসেজে যাবেন, লগ ইন করেন। আপনি মেসেজে আছেন, ট্যাক্সে যাবেন, লগ ইন করেন। আপনাকে বলা হচ্ছে যে আপনি লগ ইন করে জিমেলে ঢুকলেন, ইমেল দেখবেন, লগ ইন করেন। আমি বুঝাতে পেরেছি? এ ধরনের বিষয়টা হলে কিন্তু ওই অ্যাপ্লিকেশন কেউ ইউজ করবে না, কারণ লগ ইন করতে হলে তো আমি তাকে অথেন্টিকেশন দিয়ে চিনিয়ে নিচ্ছি। বাট একজন যখন একটা প্যানেলে লগ ইন করলো, তাকে ওই প্যানেলের সবকিছু ফিচার ইউজ করতে দিতে হবে। প্রতিবারই আমাকে চেক করে দেখতে হবে যে আদৌ সে লগ ইন অবস্থায় আছে কিনা, ফর সিকিউরিটি, রাইট? সো এই জন্যই এই অথেন্টিকেশনের জন্য যেটা ইউজ করা হয়, যে যেহেতু মানে সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা ব্রাউজারে চলে, ব্রাউজারের মেমোরি ইউজ করা হয়। ব্রাউজারে দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি আর একটা হচ্ছে টেম্পোরারি মেমোরি। সেকেন্ডারিটাকে মূলত আমরা ক্যাশ মেমোরি বলি। ক্যাশ ক্লিয়ার করতে হয় না, আদারওয়াইজ রয়ে যায় ব্রাউজারে, ব্রাউজার বন্ধ করে দিলেও রয়ে যায়, ক্যাশ মেমোরি বলে সেটা। আর সেকেন্ডারি মেমোরি, ধরেন আমার এখন এই এটা রানিং আছে, আমি ব্রাউজার কেটে দিলেই, মোজিলা করে না, অন্যান্য ব্রাউজার লাইক আই ব্রাউজার সব ক্লোজ করে ফেলে, তার মানে ওইটা টেম্পোরারিতে রান করে, কেটে দিলে ভ্যানিশ, রাইট? আবার কিছু কিছু সাইট কি হয়ে যায়, হিস্ট্রিতে চলে যায়, ওটা বেসিক্যালি ক্যাশে চলে যায়, রাইট? ক্যাশ ডাটা হিসেবে সেভ হয়। অথবা আপনি যখন লগ ইন করছেন, স্টে লগ ইন বলে না, রিমেম্বার মি অনেক জায়গায় আছে। সো আপনার ইউআরএলটা, ইউজার আইডিটা, পাসওয়ার্ডটা কতদিন মনে রাখবে এটা সেট করতে হয়, এটা ব্রাউজারের ক্যাশ মেমোরি বলা হয়। সো ক্যাশ মেমোরিতে ডাটা রাখার জন্য ইউজ করা হয় কুকি, আর টেম্পোরারি মেমোরিতে ডাটা রাখার জন্য ইউজ করা হয়ে থাকে সেশন। সো একটা প্রজেক্টের জন্য সেশন অতীব গুরুত্বপূর্ণ একটা টপিকের নাম, রাইট? ওয়েব বেস প্রোগ্রামিং এ, ইভেন ডেস্কটপেও সেশন ছাড়া অথেন্টিকেশন লেয়ার ক্রিয়েট করার কথা চিন্তাই করা যায় না। সেশন দিয়েই মূলত অথেন্টিকেশন লেয়ার বা সিকিউরিটি লেয়ার বা লগ ইন প্যানেল ক্রিয়েট করা হয়ে থাকে। লাইক আপনি সেশনে আছেন, ভেতরে আছেন, সেশনে নাই, বাইরে, রাইট? তো সেশনে নাই বলতে কি, আমি সেশনে তো বাইরের জন্য সেশন ইউজ করতে পারি, বাট সেশনের হেল্প নিয়েই আমি ভেতরে বাইরে করতে পারি। মানে আমি যে গেট বা দরজাটা লাগাবো, কার উপর সাহায্য নিই? সেশনের সাহায্য নিই। সেশন কি ব্রাউজারের মেমোরি, যে গ্লোবাল ভেরিয়েবলটা, গ্লোবাল অ্যারেটা ইউজ করে। ব্রাউজারের টেম্পোরারি মেমোরি যে গ্লোবাল অ্যারেটা ইউজ করে, $_ সেশন, রাইট?
তো এখন আমরা সেশনের উপরে একটু আলোচনা শুরু করব আর কি। আচ্ছা, তো সেশন যে রিলেটেড কাজগুলো করে, যে আইডি ইনফরমেশন ধরে রাখা, ছোট ছোট ইনফরমেশন লাইক নাম বা আদার যদি কিছু ইনফরমেশন আপনি রাখতে চান, যে লাইক মেসেজ, সেগুলো কিন্তু আপনি সেশনের মধ্যে রেখে দিতে পারেন। তো ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটরে আপনারা যদি খেয়াল করেন, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে যদি খেয়াল করেন যে কনফিগারেশন, অ্যাপ্লিকেশন কনফিগ, অটোলোড, এখানে লাইব্রেরিজ এর মধ্যে কি আছে? ডেটাবেস আর সেশন। ডেটাবেস লাইব্রেরি আছে, আর কি লাইব্রেরি আছে? সেশন লাইব্রেরি। লাইব্রেরি অটোলোড দেওয়া আছে, আপনি সেশন ইউজ করতে পারেন। সো লাইব্রেরি কি? ক্লাস। কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের লাইব্রেরি গুলো হচ্ছে সবই ক্লাস, আর ক্লাসের ফাংশন গুলো হচ্ছে তার মেথড, রাইট? তো ফ্রেমওয়ার্কের যে সেশন লাইব্রেরিটা আছে, সেখানে তিনটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। যে সেশনের সেট ইউজার ডেটা, এটা একটা ফাংশন, যে ফাংশনের মাধ্যমে প্রচুর ডাটা আপনি কি সেশনে রেখে দিতে পারেন অ্যারে আকারে। ইনপুটটা কি হবে? অ্যারে। অ্যারেতে আপনি ভ্যালু রাখলেন, ওই ফাংশনে অ্যারেটা দিয়ে দিলেন, ওই অ্যারেতে যত ভ্যালু আছে সব সেশনে সেট হয়ে গেল। ইউজার ডেটা, এই ফাংশনের মাধ্যমে আমি ভ্যালু কি করতে পারি? রিড করে নিতে পারি, একটা একটা করে ভ্যালু। আর আনসেট ইউজার ডেটা, ওই একটা একটা করে ভ্যালু সেশন থেকে আমি ক্লিয়ার করে দিতে পারি। একটা হচ্ছে সেট করা, আরেকটা হচ্ছে রিড করা, আরেকটা হচ্ছে ক্লিয়ার করা, রাইট? একটু বলে নেই, একটু খেয়াল করেন যে আমাদের যে সেশন ক্লাসটা আছে, সেশন ক্লাসের মধ্যে থেকে যদি আপনি ভ্যালু নিয়ে কাজ করতে চান, সামথিং লাইক এরকম, যে আপনি একটা ভ্যালু সেট করবেন, সেশনে ভ্যালু রাখবেন, ভ্যালু রাখার জন্য আপনাকে অ্যারে ইউজ করতে হবে। একটা ভ্যালু রাখলেও আপনাকে অ্যারে ইউজ করতে হবে, লাইক এরকম
এস ডাটা একটা অ্যারেতে অ্যারে আপনি ডিক্লেয়ার করে নিলেন এস ডাটা অ্যারের একটা ইন্ডেক্স বলছেন মেসেজ এই মেসেজের ভেতরে আপনি মেসেজ দিচ্ছেন দিস ইজ আ মেসেজ ঠিক আছে একটা মেসেজ লেখার পর আপনি ওইটাকে এভাবে সেট করবেন দিস সেশন user data $s আমি বোঝাতে পেরেছি সো কি হচ্ছে দিস সেশন ইউজার ডাটা $s ডাটা তাহলে কি হবে এই মেসেজটা আমার সেশনে সেট হয়ে যাবে দিস সেশন কেন দিস হচ্ছে অবজেক্ট সেশন হচ্ছে ক্লাসের নাম অবজেক্ট ক্লাসের অবজেক্ট আর ইউজার ডাটা হচ্ছে আমার বিল্ট ইন ফাংশন আমি বোঝাতে পেরেছি তো আমি যদি একাধিক ভ্যালু সেট করতে চাই এরকম ইনডেক্স আরো বাড়াতে হবে ভ্যালু দিতে হবে সেট হয়ে যাবে কোথায় সেট হবে ব্রাউজারের মেমোরিতে আবার এরকম যদি হয় দিস সেশন সরি এটা হবে কি সেট আন্ডারস্কোর ইউজার ডাটা আমি ভুল করেছি ডেটাবেজে মানে সেশনে সেট করার জন্য সেট আন্ডারস্কোর ইউজার ডাটা রিড করার জন্য শুধু ইউজার ডাটাটা হচ্ছে ফাংশন সেট ইউজার ডাটাটাও ফাংশন এর প্যারামিটার হচ্ছে অ্যারে আর এর প্যারামিটার হচ্ছে স্ট্রিং ওই ইনডেক্সের নাম আমি এই যে মেসেজ নামে ইনডেক্স সেট করেছিলাম না যদি এখানে মেসেজ দেয় কি আসবে দিস ইজ আ মেসেজ এই টেক্সটটা আসবে যদি আমি এখানে ইকো করি কারণ আমি তো দেখবো তাই না আর এবার আমি ওই সেশনের জায়গাটার ভ্যালু ক্লিয়ার করে দিতে চাচ্ছি দিস সেশন onset user data ইনডেক্সটার নাম কি তাহলে ওই ইনডেক্সে যে ভ্যালুটা থাকুক না কেন ওটাকে ক্লিয়ার করে দেবে আমার আর কিছুই করতে হবে কোথায় আছে কি আছে সেটা দেখারও কোনো দরকার নেই সো খুবই গুরুত্বপূর্ণ তিনটা ফাংশন সেট ইউজার ডাটা আর আনসেট ইউজার ডাটা এই ফাংশনগুলো কিন্তু এখন আমাদের ইউজে আসবে বেসিক্যালি আমরা যেটা করব একটু খেয়াল করেন যে লাস্ট ডেতে যখন আমরা কাজ করছিলাম অ্যাপ্লিকেশনের কন্ট্রোলার যদি আমি বলি বিশেষ করে আমার অ্যাডমিন কন্ট্রোলার নিয়ে আমি কাজ করব অ্যাডমিন লগইন চেক বলছিলাম যে যদি রেজাল্ট আসে তুমি অ্যাডমিনের মাস্টার পেজটা লোড করো আর যদি রেজাল্ট না আসে তাহলে তোমাকে রিডিরেক্ট করাচ্ছি কোথায় এবিসিডি তে তো এবিসিডি তে যাওয়ার সময় আমি একটা মেসেজ নিয়ে বলবো যে ইওর ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড আর যদি আমি রেজাল্ট লগ ইন করে তাহলে আমি তাকে ওই ভ্যালুটা সেশনে দিয়ে দিব লাইক নাম আর আইডিটা সেশনে সেট করে দিব আর ভেতরে গিয়ে তার নামটা আমি ডিসপ্লে করে দিব শো করে দিব যেটা বোঝা যাচ্ছে দেখেন আমি কি করছি উপরে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি $s ডাটা এই অ্যারের নাম যে কোনো কিছুই হতে পারে এলস এর ভেতরে এসে আমি বলছি s ডাটা অ্যারের মেসেজ ইনডেক্সের মধ্যে your user ID or password invalid লগ ইন করতে সে পারে নাই এই লজিকটা একটু বোঝেন আমরা যখন এই বাটনটাতে প্রেস করছি এই যে লগইন বাটনটাতে যখন আমরা প্রেস করছি তখন আমরা কোথায় যাচ্ছি কন্ট্রোলারের একটা ফাংশনে যাচ্ছি
যদিও লগইন পেজটা যদি আমরা খুলি, অ্যাডমিনের মধ্যে আমরা লগইন পেজটা রেখেছি। ফর্ম সাবমিট করলে তো কোনো অ্যাড্রেসে আমরা পাঠাই, এই যে দেখেন আমরা ফর্ম সাবমিট করলে আমরা কোথায় পাঠাচ্ছি, বেজ ইউআরএল ধরে লগইন চেকে পাঠাচ্ছি। তো আমরা যে পদ্ধতিটা অনুসরণ করেছি প্রথম দিন থেকে কিছুটা ব্যতিক্রম আমরা তার পরের দিন শিখেছি, যেটা স্ট্যান্ডার্ড, যে আমরা বেজ ইউআরএল এর পরে রাউটস এর নাম লিখবো, যাতে আমি আমার রাউট যেটা ইউআরএল এ ডিসপ্লে করবে এটা নিজের মতো করে হ্যান্ডেল করতে পারি। আমি ইউআরএল এ একরকম দিব, ওকে, আমি ইউআরএল এ একরকম শো করবে, ভেতরের কাজ হবে ভিন্ন রকম যদি আমি ফাঁকে দিতে যাই হ্যাকারদের। তো ইউআরএলটা ঠিক এভাবে সাজাচ্ছি, লগইন চেক। আর আমরা ফার্স্টে চলে যাচ্ছি কোথায়, রাউটসে, তাই না? রাউটসে লগইন চেক সমান কি আছে, লগইন চেক সমান বলা আছে যে অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগইন চেক ফাংশনে যাবে। তো আমরা কি বলছি, কন্ট্রোলারে যাচ্ছি, কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে অ্যাডমিন কন্ট্রোলারের যে ফাংশনটা অ্যাডমিন লগইন চেক, সেখানে আসলাম, মানে রাউটস থেকে আমাকে এখানে পাঠালো। তারপরে কি করা হচ্ছে, ওই যে ফর্মে দুইটা ফিল্ড আছে না, ইউজার আইডি আর পাসওয়ার্ড, মানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমরা রিসিভ করছি। আমরা নর্মালি জানি যে পোস্ট থেকে রিসিভ করতে হয়, ফ্রেমওয়ার্কে পোস্ট থেকেই রিসিভ করি, বাট লিখতে হয় দিস পোস্ট, রাইট? এই যে দিস ইনপুট পোস্ট, তারপরে ফিল্ডের নাম ট্রু দিলেই ভ্যালু চলে আসে, মানে সব কেসে একই একই আর কি পদ্ধতি। ট্রু না দিলেও ভ্যালু আসে, বাট এটা লাইভ লিনাক্স সার্ভারে অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে, রাইট? তো আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটা ভেরিয়েবলে নিলাম। তারপরে গতদিন আমি স্ট্রাকচার বুঝিয়েছিলাম যে মডেল ভিউ কন্ট্রোলার, কন্ট্রোলারের কাজ কি, দুজনের ভ্যালু আদান প্রদান, লজিক ডিফাইন করা। ভিউ এর কাজ কি, ইন্টারফেস ডেভেলপ করা এবং রেজাল্ট রিটার্ন করা। আর মডেলের কাজ ডেটাবেজের কোয়েরি রিলেটেড কাজগুলো নিয়ে ব্যস্ত থাকা। তো আমরা চাচ্ছি কি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি যে এটা ভ্যালিডিটি চেক করা, ডেটাবেজে আছে কিনা। আমি বলতে পারেন আমাদের ডেটাবেজ কিভাবে আসলো, আমাদের তো এখানে রেজিস্ট্রেশন সিস্টেম নেই। বেসিক্যালি আমরা এটা করেছি যে ফার্স্ট ইউজার কিন্তু অটোমেটিক ডেভেলপ হয়, মানে ডেটাবেজেই রাখা হয়। এই কারণে আমরা গতদিন যখন একটা প্রজেক্ট করেছি এই যে ই-কমার্স 21 এ একটা ডেটাবেস টেবিল বানিয়েছিলাম, যার নাম ছিল কি টিবিএল অ্যাডমিন, এবং অ্যাডমিন টেবিলের মধ্যে আমরা ফিল্ড দিয়েছিলাম পাঁচটা ফিল্ড হচ্ছে অ্যাডমিন আইডি, অ্যাডমিনের নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাক্সেস লেভেল আর অ্যাক্টিভেশন স্ট্যাটাস। এই অ্যাক্সেস লেভেল এবং অ্যাক্টিভেশন স্ট্যাটাস নিয়ে আমরা এখনো কোনো কাজ করছি না। অ্যাডমিনের আইডি, অ্যাডমিনের নেম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এটা আমরা ম্যানুয়াল ইনসার্ট করেছি। এই যে ডেটাবেজের ইনসার্ট থেকে কিন্তু ডাটা ইনসার্ট করা যায়। কি ইনসার্ট করেছি দেখেন, দুইটা নাম দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, অ্যাক্সেস লেভেল 11 আর 21 দিয়ে রেখেছি। এটা কি অ্যাক্সেস লেভেল, বেসিক্যালি 1 হচ্ছে সুপার অ্যাডমিন আর অ্যাক্সেস লেভেল 2 হচ্ছে অ্যাডমিন, মানে সুপার অ্যাডমিন সবচেয়ে বড় পাওয়ারের আর অ্যাডমিন হচ্ছে ছোট পাওয়ারের, সে কম পাবে আর সুপার অ্যাডমিন সব পাবে। আবার মানে অ্যাক্টিভেশন স্ট্যাটাস বেসিক্যালি বলতে আমরা বোঝায় যে আমরা অনেক সময় দেখি না যে ইউজার অ্যাকাউন্টকে অফ করে রাখা হচ্ছে, ইনঅ্যাক্টিভ করে রাখা হচ্ছে, তার মানে তাকে ডিলিট করে দেওয়া হচ্ছে না, তাকে একটা ভ্যালু দিয়ে সেট করে রেখে দেওয়া হচ্ছে যে যদি এই ভ্যালুটা 1 থাকে তাহলে সে ইনঅ্যাক্টিভ, সে লগইন টগইন কিছুই করতে পারবে না। কেন করা হয়, যে আপনি আমার এমপ্লয়, রাইট? আমার কোম্পানিতে আপনি কাজ করছেন, আপনি অনেক রেকর্ড এন্ট্রি করেছেন, এবং আপনি যে এন্ট্রি করেছেন এটা আইডেন্টিফিকেশন হচ্ছে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। যদি আপনি জব ছেড়ে দিয়েছেন, অথবা আপনাকে স্যাক করা হয়েছে, অথবা আপনি সুইচ করে চলে গেছেন কোথাও, সো আপনার ইনফরমেশন কি আমরা ডিলিট করে দিব? না, তাহলে আমার সিস্টেমের অনেক ডেটা মিসিং হয়ে যাবে। তো আপনি যেন অন্য কোথাও গিয়ে আমার অ্যাপ্লিকেশন ইউজ করতে না পারেন, যেটা করবো সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেব। আপনি অ্যাক্টিভ আছেন না ইনঅ্যাক্টিভ এটা চেক করা হবে কার মাধ্যমে, এই ফিল্ডের মাধ্যমে, জাস্ট একটা ফিল্ড 1 আর 0। যদি আপনি 0 থাকেন অ্যাক্টিভ, 1 থাকলে inactive। বুঝতে পেরেছেন? কাজল, সুমন কোথায়? সুমন, হায়দার, কে? কেন?
হ্যাঁ আচ্ছা ওকে আর এই জায়গাটা আমরা যেটা করেছিলাম যে ডেটাবেজের যে পাসওয়ার্ড গুলো সেই পাসওয়ার্ডটা আমরা এনক্রিপ্টেড করে রেখেছিলাম তাই কি না MD5 নামে একটা এনক্রিপশন টেকনিক আছে সেই এনক্রিপশন টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা এনক্রিপ্ট করে রেখেছিলাম আচ্ছা তো এবার যা হচ্ছে বেসিক্যালি একটু খেয়াল করেন পীযূষ তো আমরা যখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ফাংশন কল করব ক্লাসকে কি করতে হয় লোড করতে হয় অবজেক্ট বানাতে হয় সো এই লাইনে ফ্রেমওয়ার্ক দিয়ে একটা লাইন লিখলেই কি হয় এই যে এটা বেসিক্যালি এটা একটা মডেল ক্লাস যেটা আমরা বানিয়েছি কার মধ্যে মডেলস ফোল্ডারে অ্যাডমিন মডেল এবং এই অ্যাডমিন মডেলটা আমরা কি করছি দিস লোড মডেল বললে মডেলটা লোড হয়ে যায় আর এই নামে একটা অবজেক্ট তৈরি হয় তো আমি যখন দিস অ্যাডমিন মডেল চেক অ্যাডমিন লগইন ইনফো দিচ্ছি সে এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড নিয়ে চলে যাচ্ছে কোথায় আমাদের মডেলে সে চেক করছে এবং বলছে যে সবগুলো ডাটা দিবা অ্যাডমিন টেবিল থেকে যদি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড মিলে যায় পাসওয়ার্ড তো আমরা ফর্ম থেকে যেটা দিয়েছি আর ডেটাবেজের সাথে ম্যাচ করতে হবে ডেটাবেজের ডাটাটা কিন্তু এনক্রিপ্ট করে রাখা আছে MD5 এ এই কারণে PHP ফাংশন MD5 দিয়ে আমার ফর্মের ডাটাটাকে এনক্রিপ্ট করে ডেটাবেজের সাথে ম্যাচ করা হচ্ছে এবং তারপরে ডাটা রেজাল্ট চাওয়া হচ্ছে তার কাছ থেকে ওই রেজাল্টটা থেকে আমরা একটা রো বের করে নিয়ে আমরা রেজাল্টটাকে রিটার্ন করছি এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের এবং এটা যে কোনো ডেটাবেস সার্ভারে ইন্ডিপেন্ডেন্ট এবং অত্যন্ত স্ট্রাকচার্ড এবং এটাকে বলা হয় হাই পারফরম্যান্সের একটা ডেটাবেস লাইব্রেরি রাইট সিকিউর এবং অত্যন্ত পাওয়ারফুল তো এই ডেটাবেস সার্ভারটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি এই সিনট্যাক্সে যদি কোয়েরি লিখি তাহলে আমার প্রজেক্টটা যে কোনো ডেটাবেস সার্ভারের সাথে ইউজ করতে পারবো MySQL এ পারবো Oracle এ পারবো MS SQL এ পারবো Mongo তে পারবো রাইট যে কোনো ডেটাবেস সার্ভারের সাথে এটাকে ইউজ করতে পারবো রো হচ্ছে একটা সিঙ্গেল রো আমি যখন একটা রেকর্ড উঠাচ্ছি তখন রো আর যখন একাধিক রেকর্ড আমরা উঠাবো মনে করেন যে আমার প্রোডাক্ট আছে 10টা আমি সবগুলো প্রোডাক্ট নিতে চাচ্ছি তখন যে ফাংশনটা কল করব সেটা হচ্ছে কি রেজাল্ট ইউজার আইডি পাসওয়ার্ড একজনের সাথে মিলবে না অ্যাডমিনে একাধিক জনের সঙ্গে মিলবে একাধিক জনের সাথে মিলবে না একজনের সাথে মিলবে এজন্য ফাংশনটা কি আমার রো তো এইটাই যখন এখান থেকে রিটার্ন হচ্ছে আমরা যখন অ্যাডমিন থেকে আসি একটু খেয়াল করেন সেই ডাটাটা একটু বসে সো এই রেজাল্ট নামে যে অ্যারেটা আছে সেই অ্যারেতে ঢুকে যাবে তারপর আমরা যেটা করেছি যদি রেজাল্টে ভ্যালু থাকে তাহলে আমরা ওই ড্যাশবোর্ড মাস্টার পেজে চলে যাব মাস্টার পেজ বলতে কি লগইন হয়ে গেলাম আর যদি অ্যারেতে কিছু না থাকে তাহলে এলসে যাব এবং রিডিরেক্ট করে আমরা লগইন পেজে চলে যাব মানে ইউজার আইডি পাসওয়ার্ড ডেটাবেজে না মিললে অ্যারেতে কোনো ভ্যালু আসবে না আর অ্যারেতে ভ্যালু না আসলে আপনি লগইন পেজে আর অ্যারেতে ভ্যালু আসলে মিলে গেছে আপনি কোথায় যাবেন ড্যাশবোর্ডে রাইট এতটুকু তো বোঝা গেছে একটু বস এবার আমরা যেটা করেছিলাম এই যে সেশনে একটা মেসেজ ভ্যালু রেখেছি না এই মেসেজটাকে আমি এখানে সেট করছি দেখেন দিস সেশন set underscore user data কি হবে s data সেশনে সেট করে দিলাম তারপর আমি তো ঘুরে চলে যাব কোথায় অ্যাডমিন লগইনে এই পেজে ফেরত আসি পেজে ফেরত এসে আমি নিচে তাকে দেখাবো যে your user id or password invalid সো আমি একটা string নিয়ে নিচ্ছি যার ভেতরে স্টাইল ডিক্লেয়ার করছি কালার বলছি রেড PHP syntax দিচ্ছি দেন সেশন থেকে মেসেজটা রিড করে নিব তাই না আমি ওই যে সেশনে সেট করে রাখলাম ব্রাউজারের মেমরিতে সেট হয়ে আছে ওটাকে আমি রিড করব কিভাবে পীযূষ বলবে সেশন কোন ফাংশন লিখবো ভেরি গুড ইউজার ডেটা ইন্ডেক্সটা কি হবে
নাইস। মেসেজ ইন্ডেক্সের ভ্যালু আমি রিড করলাম, এরপর আমি এখানে স্টেটমেন্ট দিচ্ছি, কারণ সব সময় তো দেখানো যাবে না। যদি মেসেজে ভ্যালু থাকে দেন দেখাবে, তাই না? ইফ মেসেজে যদি ভ্যালু থাকে এরকম লিখলেই সে চেক করবে, ভ্যালু থাকলে ভেতরে আসবে, ভ্যালু না থাকলে আসবে না। আমি ইকো করে দিব কাকে? মেসেজ। তারপর কি করতে হবে? রিজন। এবার কি করব? ক্লিয়ার করে দিব, কারণ আমি তো দেখিয়েছি, এবার ভ্যানিশ করে দিব। সো ভ্যানিশ করার জন্য কি করব? ফরহাদ unset underscore user data আমি ক্লিয়ার করে দিলাম। সো এই কারণে একটু খেয়াল করেন, যখন আমি প্রথমবার আসছি কোনো মেসেজ নাই, আচ্ছা কোনো মেসেজ নাই। আমি যদি ভুল ডাটা দিয়ে অ্যাটেম্প করি your id or password invalid, যখন আবার নতুন করে আসি আমার মেসেজ আছে নেই। যদি প্রথমেই মেসেজ ভুল দেখায় আমি তো কনফিউজড হয়ে যাব, তাই না? আচ্ছা, আর এবার যদি আমি কারেক্ট ডাটা দিই তাহলে আমি লগ ইন হয়ে যাব। সেটা ক্লিয়ার? হ্যাঁ, তো লগ ইনের যে ফর্মটা, ধরেন আপনার লগ ইন ফর্ম আছে, আপনি লগ ইন করবেন, আপনার ফর্ম আছে, যদি ডিজাইন করা না থাকে, যে লাইক লগ ইন পেজটা বসাবেন, ড্যাশবোর্ড পেজটা বসাবেন, লগ ইনে প্রেস করে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনারা লগ ইন করতে পারছেন। এতটুকু এখন করতে হবে, মেসেজিং পরে। আমি তো মেসেজিং শেখাচ্ছি, এটা আমি পরের ক্লাসে আবার প্র্যাকটিস করতে দিব। এখন প্র্যাকটিসটা হচ্ছে কি, আমার লগ ইন ফর্মটা আসবে, ডেটাবেজ একটা বানাবেন, ও বানাতে পারেন, একটু সাহায্য করবেন আপনি, ঠিক আছে? আপনিও কাছাকাছি চলে আসেন। ডেটাবেজ বানাবেন, অ্যাডমিন টেবিল, দুইটা ভ্যালু দেবেন, লগ ইন করবেন, জাস্ট ইনফরমেশন দিয়ে যেন শুধু লগ ইন করা যায়। কোডিং হেল্প কিন্তু আগেরটা রয়েছে, প্রয়োজনে দেখে দেখে করেন, রাইট? আধা ঘন্টা টাইম। ওকে, কি অবস্থায় আছে, আমরা কতটুকু করতে পেরেছি? করা যায় নাই? আপনি নাই, আপনি ডেড। মিরা ইয়া, আপনার নাম যেন কি? হচ্ছে। আচ্ছা, তাহলে এবার যেটা করি একটু খেয়াল করেন। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখানে নামটা ডিসপ্লে করানোর ব্যবস্থা করি। এখানে নামটা ডিসপ্লে করে যাবে, যে আমি যখনই লগ ইন করে ঢুকবো, কে লগ ইন করছে তার নামটা দেখাবে। তারপরের ধাপে শিখবো যে এখানে লগ আউট করলে আমার এটা এখান থেকে বের হয়ে লগ ইন পেজে লগ আউট হয়ে যাবে। তারপরে আসবে সিকিউরিটি। এই কয়েকটা কাজ আমাদের আজকে শিখতে হবে, তাহলে আমাদের অথেন্টিকেশন প্যানেলটা শেখা শেষ হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ যে আগামী শুক্র শনিতে দুদিন খুব ভালো মতো প্র্যাকটিস করে একটা অথেন্টিকেশন প্যানেল যেন আপনি বানাতে পারেন, সে ধরনের কনফিডেন্স তৈরি করতে হবে। ঠিক আছে? সরি, আজকে তো রোববার। আচ্ছা, শুক্র শনি প্র্যাকটিস করেছেন, আগামীকাল প্র্যাকটিস করে মঙ্গলবারে আসতে হবে, ঠিক আছে? আমি চিন্তা করে রেখেছি আজকে বৃহস্পতিবার। এবার দেখেন, এবার কন্ট্রোলারে এই জায়গার কাজ, আমার রেজাল্ট আছে, আমি যাচ্ছি কোথায়, আমি একটা ভিউ লোড করে দিচ্ছি, একটু খেয়াল করেছেন যে আমি একটা ভিউ লোড করে দিচ্ছি। এই জায়গায় একটু আমাদের কাজ করতে হবে বেসিক্যালি, যে যখন আমি লগ ইন হচ্ছি এটা লগ ইন চেকে থাকছে, লগ ইন চেকে কি আমি ড্যাশবোর্ড পাবো? বেটার না আমার এমন একটা ইউআরএল এ যাওয়া যেখান থেকে আমি বুঝতে পারবো যে আমি আমার ড্যাশবোর্ডে আছি, রাইট? এটা ড্যাশবোর্ড হবে। তার মানে কি, আমি সরাসরি এখান থেকে পেজ লোড করব না, আমি এখান থেকে পেজটা লোড না করে ফাংশনের মাধ্যমে ভিন্ন একটা কন্ট্রোলার নিয়ে, একটু খেয়াল করেন, দুইটা পাশ, এটা এক পাশ, এটা এক পাশ, রাইট? আমি একটা পাশে আছি দরজার বাইরে, আর ভেতরে যখন যাচ্ছি দরজার ভেতরে, দুইটা আলাদা আলাদা জায়গায় কোড হওয়া উচিত না? এই কোডগুলো অ্যাডমিনে আর ভেতরে কোডগুলো সুপার অ্যাডমিনে মনে করেন। বুঝতে পেরেছি? সো আমি একটা
কন্ট্রোলার বানাই ফার্স্ট। নিউ থেকে একটা পিএসপি ক্লাস, প্রত্যেকটা ক্লাসের উপরে কি থাকে? সিকিউরিটি থাকে। ক্লাস সুপার অ্যাডমিন। আর ক্লাসগুলো কি করে? এক্সটেন্ড করে কাকে? সিআই কন্ট্রোলার। এবার ক্লাস ইনিশিয়ালাইজার বলে একটা বিষয় আছে। ক্লাস ইনিশিয়ালাইজার যেটাকে নর্মালি আমরা বলে থাকি কি কনস্ট্রাক্টর না? আলোচনা হয়েছে কনস্ট্রাক্টর আন্ডারস্কোর ম্যাজিক ফাংশন বলেছি না? যে কনস্ট্রাক্টর খেয়াল করেন, নর্মাল কনস্ট্রাক্টর আর কোডিং ডেটা ফ্রেমওয়ার্কের কনস্ট্রাক্টর একটু ডিফারেন্ট। এবার প্যারেন্টকে কল করে দিয়েছেন এর ভেতর থেকে। তো বেসিক্যালি আমি সুপার অ্যাডমিন চাইল্ড আর এর প্যারেন্টকে সিআই কন্ট্রোলার। তো যখন এই কনস্ট্রাক্টর রান করবে প্যারেন্টের কনস্ট্রাক্টরও কি হয়ে যাবে? রান হয়ে যাবে। এটা হচ্ছে এখানকার ক্যারাকিটি। বাট কনস্ট্রাক্টর আমার কেন লাগবে? আমার এই কন্ট্রোলারেও লাগবে, আমার অ্যাডমিন কন্ট্রোলারেও লাগবে যখন আমি সিকিউরিটি এনশিওর করতে যাব। বাট আপাতত আমি যেটা করছি যে সিকিউরিটি এনশিওরের জন্য এটা ইউজ করব পরে। আমি আগে একটা পাবলিক ফাংশন দিয়ে রাখি লাইক ইন্ডেক্স, যেখান থেকে আমার একটা পেজ লোড হবে, যেটা আমি এখানে কিছুক্ষণ আগে ডিসেবল করে রাখলাম। সে কি করছে? অ্যাডমিনের যে মাস্টার পেজটা আছে সেই মাস্টার পেজটাকে লোড করছে, দেখি না? এখন আমি কি এখান থেকে যদি লোডিং দেই কাজ করবে? সাদা পেজ সেভ করা হয় না, এটা সেভ করতে ব্ল্যাঙ্ক। কারণ কি, আমি যখন ইফে ঢুকেছি, ইফ কোনো কিছু বলতে বলা হয়েছে, কিছু করতে বলা হয়েছে, কিছুই করতে বলা হয়। তো শুরুতে আমরা যেটা করবো, এই যে অ্যারেতে এস ডাটা যে অ্যারেটা আছে, যে কোনো নাম হতে পারে, অ্যারের মধ্যে আমরা দুইটা ভ্যালু রাখবো মিনিমাম, অ্যাডমিনের আইডি আর অ্যাডমিনের নাম। কারণ আইডিটা দিয়ে আমি চেক করবো যে আদৌ সে লগড ইন আছে কিনা, কে লগড ইন আছে, কারণ আইডি থাকলে তার সব পাওয়া যায়। নাম তো ডুপ্লিকেট হতেই পারে, আইডি তো তার আইডেন্টিফায়ার ইউনিক, রাইট? তো আপনার মোবাইল নাম্বার, একজনের মোবাইল নাম্বার কিন্তু দুজনের কাছে নেই, বাট নাম কিন্তু একাধিক আছে, রাইট? তো আমি অ্যাডমিন আইডির কথা বলছি।
সো অ্যাডমিনের আইডিটা কোথায় আছে? এই রেজাল্টের মধ্যে আছে, এবং রেজাল্টের মধ্যে ভ্যালুগুলো অ্যারে আকারে থাকে। আমরা এটা একটু দেখাই। কি হিসেবে আছে ডেটাগুলো? অ্যারে আকারে, এসটিডি ক্লাস অবজেক্ট, রাইট? দেন ইন্ডেক্স আকারে আছে না? নরমালি অ্যারেতে ডেটা কিভাবে থাকে? ইন্ডেক্স আকারে। বাট এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, অবজেক্ট। ডাটা যখন আমি রিড করব, অবজেক্ট আকারে ডাটা আমাকে রিড করতে হবে। তো ডাটা নেয়ার ক্ষেত্রে আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে, যদি আমি এই রেজাল্টের মধ্যে ডাটা আছে না, রেজাল্টের মধ্যে ডাটাগুলো কিভাবে আছে? অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাক্সেস লেভেল, অ্যাক্টিভেশন স্ট্যাটাস। তো রেজাল্টের মধ্যে থেকে ডাটা বের করার নিয়ম, আচ্ছা দেখেন ভ্যালুটা নেয়ার উপায়। এই রেজাল্টের ভেতরে অ্যাডমিন আইডি আছে, এই আইডিটা, এই আইডিটা কিভাবে বের করলাম? এটা কিন্তু আপনাকে এই যে ফ্রেমওয়ার্কে কাজ করা শুরু করলেন না, যতদিন ধরে কাজ করবেন এই স্টাইলই ফলো করতে হবে। অ্যারো থেকে ভ্যালু রিড করতে গেলেই অ্যারের নাম, অ্যারো দিয়ে ইন্ডেক্সের নাম। ক্লিয়ার? আগে তো আমরা অ্যারের ভ্যালু কিভাবে নিতাম? থার্ড ব্র্যাকেট আকারে না? ওই যে পোস্টের, মনে আছে? পোস্ট থেকে যখন ডাটা নিতাম তখন এভাবে ডাটা নিতাম, লাইক দ্যাট, তাই কিনা? এখন কি এভাবে নেই? আমাকে এখন নিতে হবে এই স্টাইল, অবজেক্ট আকারে। এটাকে কি সিস্টেম বলে? অবজেক্ট। আচ্ছা, সেম। এবার নিব হচ্ছে অ্যাডমিনের নাম। এইবার কি করতে হবে? এই কাজগুলোকে বা এই ডাটাগুলোকে সেট করে দিতে হবে না সেশনে? দিস সেশন set underscore user data $s clear? তারপরে আমাকে কি করতে হবে? ড্যাশবোর্ডে চলে যেতে হবে না? কারণ আমার সুপার অ্যাডমিন থেকে আমি আমার মাস্টার পেজটাকে লোড করাচ্ছি। সো এই কারণে, কারণই ছিল এখান থেকে আমি ইউআরএলটাকে রিডিরেক্ট করে আমি আমার ড্যাশবোর্ডে ঢুকে যাব। সো এই কারণেই আমি যেটা করি, রিডিরেক্ট করব কোথায়? ড্যাশবোর্ড। ওকে, রিডিরেক্ট করব আমি ড্যাশবোর্ডে। তাহলে আমাকে রাউটসে একটা ড্যাশবোর্ড রাউটস লিখতে হবে, তাই না? আমরা রাউটসের মধ্যে গিয়ে ড্যাশবোর্ড রাউটস একটা লিখছি। ড্যাশবোর্ড রাউটস কোথায় যাবে? সুপার, এটা হচ্ছে কন্ট্রোলারের নাম। সুপার অ্যাডমিন কন্ট্রোলারের কোন ফাংশনটা আমার ড্যাশবোর্ডকে লোড করছে? ইন্ডেক্স, রাইট? সো রাউটস থেকে আমি এখান থেকে যাব ইন্ডেক্স। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এইবার দেখবেন যে আমার ইউআরএল পরিবর্তন হয়ে যাচ্ছে, সেশনের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব, সরি আইডি আর নামটা রয়ে যাচ্ছে। যদিও আমি এখনো প্রিন্ট করি নাই, করব। লেটস চেক।
লগ ইন আমি করেছি, বাট আমাদের নাম ধাম কি ডিসপ্লে করেছে? ইউআরএলটা একটু খেয়াল করেন, dashboard.spx হয়ে গেছে। ওকে, বোঝা যাচ্ছে? গুড। নাও এবারকার কাজ কি? ওই যে আমরা যেহেতু সেশনে সেট করে দিয়েছি, এবার তো ডিসপ্লে করার পালা। ডিসপ্লেটা কোথায় হবে? অ্যাডমিন মাস্টারে। অ্যাডমিন মাস্টারের কোন জায়গায়? এই জায়গায় ওই যে ড্রপ ডাউনে লগ আউট আছে না, ডেনিস জেআই এই নামটা এই টেমপ্লেটের অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। সো আমি ডেনিস জেআই দিয়ে সার্চ দিলে এই জায়গায় পৌঁছানো আমার জন্য কঠিন হতো। সো আমি সার্চ দিব কি দিয়ে? এমন একটা নাম দিয়ে যেটা ইউনিক এবং এর কাছাকাছি, তাহলে ওকে খুঁজে পাওয়ার জন্য ইজি না? হ্যাঁ, এই কারণে আমি সার্চ দিলাম কি দিয়ে? লগ আউট দিয়ে, রাইট? যাতে আমি ডেনিস জেআর কাছে চলে আসি। সো এই টেমপ্লেটের এটাকে আমি রিমুভ করে দেই। যদি আমি এখানেই সেশনের নামটা ডিসপ্লে করাতে চাচ্ছি, দেখেন ডটেড লাইন বসেছে না? এবার আমি এই জায়গাতেই echo this session user data admin name সরাসরি ইকো করে দিলাম সেশন থেকে নিয়ে। তো যেহেতু শফিল আলম ঢুকেছে এবং লগ ইন করার সময় সেশন ছিল, শফিল আলমে দেখাচ্ছে, রাইট, কে লগ ইন করেছে। এবার আমি যদি ভিন্ন আর যেমন লগ আউট করি নাই, তো এই জন্য বারবার ব্যাক বাটন প্রেস করছি। লগ আউট করলে তারপরে সিকিউরিটি যখন দিব, তখন আর ব্যাক বাটন যেন কেউ কাজ করতে না পারে বা প্রেস করতে করে যেন বাইরে না আসতে পারে, সে ব্যবস্থা আমরা করে দিব, রাইট, সিকিউর করে ফেলবো। তো আমরা যদি আমাদের যে দ্বিতীয় ইউজার আছে, সম্ভবত শাহিল আলম, এটা একটু দেখি। sahil.alam@gmail.com এর 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। এর নাম এমডি শাহিল আলম তালহা। দেখেন এখানে কি দেখাচ্ছে? এমডি শাহিল আলম তালহা, রাইট? এর আগের বার এখানে দেখাচ্ছিল কি এমডি শফিউল আলম, এখন দেখাচ্ছে এমডি শাহিল আলম তালহা। সো আমাদের যদি এখানে ইমেজ থাকতো, তাহলে তার ইমেজও তো এখানে আমি দেখিয়ে দিতে পারতাম না? আমাদের তো, আমরা যদি অ্যাডমিন এখান থেকে অ্যাড করা শিখি, তার ইমেজ আপলোড করতে শিখি, এবং সেটাও তো আমরা এখানে দেখিয়ে দিতে পারবো, ব্যাপারই না, রাইট? সো সিস্টেম অলমোস্ট কাছাকাছি। আচ্ছা, তাহলে সেশনের দুইটা কাজ করলাম। এরপরে আরেকটা কাজ আমরা করব সেশনেরই, এবং এটা লগ আউটের কাজ। এতটুকু তো বোঝা গেছে? ওকে, এবার 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 আমরা যেটা শিখি সেটা হচ্ছে যে লগ আউট। আমি লগ আউটে প্রেস করলে আমি লগ আউট হয়ে যাব এবং মেসেজ দিই, ইউ আর সাকসেসফুলি লগ আউট, রাইট? তো লগ আউটে প্রেস করলে আমি কোথায় যাব সেটা আমার এখানে বলতে হবে। আমাকে একটা কন্ট্রোলারে যেতে হবে, কন্ট্রোলারের ফাংশনে। তো কন্ট্রোলারের ফাংশনে যাওয়ার আগে আমি কি করব? রাউটসে যাব, যেটা নিয়ম আর কি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা দিব কি ইকো বেস ইউআরএল, দেন কি হবে? কন্ট্রোলারের নাম নাকি রাউটসের নাম?
লগ আউট। রাউটসে গিয়ে আমরা একটা রাউট ক্রিয়েট করি, লগ আউট। এটা সুপার অ্যাডমিনের লগ আউট ফাংশনে যাবে, রাইট? কাছাকাছি দেখছেন। সুপার অ্যাডমিনের কোন ফাংশন কি? লগ আউট ফাংশন। সো আমরা একটা লগ আউট ফাংশন রেডি করি, পাবলিক ফাংশন লগ আউট। ফাংশনটা কি কাজ করবে? কোথায় নিয়ে যাবে? লগ ইন পেজে আমাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে, বাট তার আগে আমাকে বেশ কিছু কাজ করতে হবে। সেশনে আমার আইডি আছে, সেশনে আমার নাম আছে, এগুলো ক্লিয়ার করে দিতে হবে না? আনসেট করে দিতে হবে, রাইট? তারপরে একটা মেসেজ সেশনে আবার সেট করতে হবে, দেন রিডিরেক্ট করে চলে যেতে হবে কোথায়? লগ ইন পেজ। তো কি হচ্ছে একটু খেয়াল করেন। This session unset user data, প্রথম ইন্ডেক্সটার নাম কি? অ্যাডমিন আইডি। তারপরের আইডিটার নাম হচ্ছে অ্যাডমিন নেম। কি কি আছে? অ্যাডমিনের আইডি একটা, অ্যাডমিনের নেম আরেকটা। এই দুটাকে আমি কি করলাম? সেশনে ভ্যালু দেয়া ছিল যে লগইনের সময় সেট করেছিলাম না, লগ আউটের সময় সেটাকে ক্লিয়ার করে দিলাম। তারপরে আবার অ্যারে ডিক্লেয়ার করলাম, এস ডাটা অ্যারের ভেতরে মেসেজ ইন্ডেক্সে আমি ভ্যালু রাখছি এরকম, ইউর successfully log out। তো এই মেসেজটা সেশনে সেট করতে হবে আবার, this session set user data। সেশনে ভ্যালু সেট হয়ে গেল, তাই না? সেশনে সেট হয়ে গেল। এবার আমি চলে যাব কোথায়? ওই রাউটস তো বানানোই আছে, কি? আমি এবিসিডি তে চলে যাই। এবিসিডি মানে কি? লগ ইন পেজ। এবিসিডি মানে কিন্তু লগ ইন পেজ, একটু খেয়াল করেন, এটা রাউটস এর মধ্যে লিখে আছে। এই যে যখনই ইউআরএল এ এবিসিডি পাবে বেস ইউআরএল এর পরে, তখন সে অ্যাডমিন কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনে যাবে। অ্যাডমিন কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন কি করছে? অ্যাডমিন কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন আমার অ্যাডমিন লগইন পেজ থেকে লোড করছে। এই হচ্ছে নিয়ম। আর অ্যাডমিন লগইন পেজের ভিতরে কি, এই যে আমরা মেসেজটা রিড করেছি না, দেখিয়েছেন তো, কোড তো আগে থেকে করাই আছে। ওই যে আমরা বলছিলাম ইউজার আইডি পাসওয়ার্ড রং, ওই কোডটাই কি এখানে কাজ করবে না? ওখানেও ইনডেক্স ছিল মেসেজ, এখানেও ইনডেক্স কি মেসেজ। ভেরিয়েবল তো সে কাজ করবে। লেটস চেক। আমি যদি এই ইউআরএলটা আমরা কপি করে রাখি, একটু খেয়াল করেন, পরে দিলে আসবে, বাট নাম ধাম কিছু দেখা যাবে না, রাইট? লগ আউট করছি, ইউ আর সাকসেসফুলি লগ আউট। বাট আমি যদি ইউআরএলটা হিট করে এন্টার দিই, পেজ আসছে, বাট নাম ধাম কিছু নেই, কারণ ওগুলো কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। বাট এটা কিন্তু সিকিউর না, আনসিকিউর, রাইট? কারণ আমার ইউআরএল এ আমার ড্যাশবোর্ডে কেন ঢুকবে? কি মানে আমার যদি ফেসবুক আমি লগ আউট করে দেই, আবার যদি ফেসবুকের ড্যাশবোর্ডে কেউ চলে যায়, অ্যাটলিস্ট তো সে স্ক্রল করে অনেক কিছু দেখে ফেলবে। কিছু করতে না পারো, কিছু করতে গেলেই চেকিং হয়, সেশন না পেলে কি হয়? বের করে দেওয়া হয়। কোডগুলো ওই স্টাইলেই লেখা হয়, এই কারণে সিকিউরিটি ইনশিওর করতে হবে, যাতে লগ আউট হওয়ার পর যদি এই ইউআরএল কেউ দেয়, সে যেন ড্যাশবোর্ডে চলে যায়, না সরি, সে যেন লগ ইন পেজে চলে যায়।
আবার ব্যাক বাটন আমি লগড ইন আছি, ব্যাক বাটন প্রেস করলে যেন লগ ইনে না যায়। আমি লগ আউট আছি, ব্যাক বাটন প্রেস করলে যেন আমার এই পেজে না চলে আসে। এই বিষয়গুলো আমাকে হ্যান্ডেল করতে পারতে হবে, যেন এটাকে আমরা সিকিউর করবো আর কি। 10 মিনিটের একটা ব্রেক। কি করা হলো একটু খেয়াল করি যদি, যে আমরা এখানে সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করছি। একবার রিভিউ দেই, হ্যাঁ, যে রিভিউটা হচ্ছে বেসিক্যালি সিকিউরিটি এনশিওরিং এর ক্ষেত্রে। সিকিউরিটি যখন এনশিওর হচ্ছে তখন বেসিক্যালি যে কাজগুলো আমাদের করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ঠিক এটা, যে আমি যখন লগ আউট অবস্থায় আছি, লগ আউট করেছি, কেউ যদি ভেতরের ইউআরএলটা পায় লাইক হোম বা ড্যাশবোর্ডের ইউআরএল, অথবা লগ ইন থেকে ব্যাক বাটন প্রেস করে, তাহলে লাস্ট লগ ইনের ডেটাগুলো কিন্তু চলে আসবে যদি আমি ওই লেভেলের সিকিউরিটি এনশিওর না করি, মানে আমি আমার অ্যাপ্লিকেশনটাকে সিকিউর না করে ফেলি। তো প্রোটেকশন কি, লগ ইন আছে, আমি ব্যাক বাটন প্রেস করেছি, আমাকে আর ওখানে ঢুকতে দেবে না, আমাকে ওই লগ ইন পেজে ফেরত পাঠাবে, কারণ তোমার এখানে ঢোকার কোনো রাইট নেই, কারণ তুমি লগড আউট অবস্থায় আছো। কারণ যেই আসুক না কেন, আমি ব্যাক বাটন প্রেস করি আর আমি লগ আউট করে যদি ব্যাক বাটন প্রেস করি, আমার সিস্টেম তো বুঝবে না, যে কেউ তো ব্যাক বাটন প্রেস করতে পারে, মানে আপনাকে বের করে দেবে। কিভাবে এটা করা যায়? আমরা জানি যে কন্ট্রোলারের বা ক্লাসের কোনো ফাংশন যদি আমরা এক্সিকিউট করতে চাই, যদি কনস্ট্রাক্টর থাকে, শুরুতে কনস্ট্রাক্টর রান করে, তারপরে কি, তারপরে ফাংশন রান করে। সো ফাংশন রান করার আগেই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কোড লিখেছি যে সেশন থেকে অ্যাডমিনের আইডিটা নাও, যদি নাল হয়, নাল মানে কি, নাই, তখন তুমি এবিসিডি তে চলে যাও, কারণ তোমার ভেতরে থাকার কোনো সুযোগ নাই। সিম্পল কন্ডিশন, সেশন থেকে আইডিটা নিব, কনস্ট্রাক্টরে চেক করব, যদি নাল হয় তুমি এবিসিডি তে যাও, এই একটা। আর দুই হচ্ছে যে আমি লগ আউট করেছি, আবার আমি ব্যাক বাটন প্রেস করে আমি চলে যাব ড্যাশবোর্ডে, এটা আমি পারবো না, রাইট? অথবা আমি লগড ইন অবস্থায় আছি, আমি লগ ইন পেজে যেতে পারবো না, এটা এখতিয়ার নেই আর কি। আপনি কখনোই কি, আপনি যখন ভেতরে আসেন আপনি বাইরে যেতে পারেন, আপনাকে লক করে দেওয়া হয়েছে, আপনি ছুটি পেলেই না বাইরে যাবেন, আপনার জেল দিয়ে দেওয়া হয়েছে, আপনি যে কোনো সময় তো বাইরে যেতে পারবেন না, আপনাকে যখন ছুটি দিয়ে দেওয়া হবে তখন আপনি বাইরে চলে যাবেন। সেই কারণে এখানে লকারটা হচ্ছে এরকম, এই অ্যাডমিনে, যে অ্যাডমিন আইডি যদি নট নাল হয়, নট নাল মানে কি, যে কোনো একটা ভ্যালু আছে, তখন আপনাকে ড্যাশবোর্ডে পাঠাচ্ছে। বুঝতে পেরেছি? সো এই হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা। তো ছোট ছোট কিছু কোড নিয়ে আলোচনা হয়েছে আজকে, রাইট? আমরা যদি ভুল হয় মেসেজ দিতে শিখেছে, রাইট? ইউজার আইডি পাসওয়ার্ড রং, মেসেজ দিয়েছে। আবার যদি কারেক্ট হয় লগ ইন করে নাম ডিসপ্লে করেছি, লগ আউট করার পর আমরা সেশনকে ক্লিয়ার করে দিয়েছে এবং একটা মেসেজ দিয়েছে, ইউ আর সাকসেসফুলি লগ আউট, তাই না? এবং ফাইনালি সেটাকে আমরা সিকিউর করতে জানলাম। তার আগের দিন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডেটাবেজে চেক করে যদি ভ্যালিড হয় আমরা লগ ইন করা, এবং ইনভ্যালিড হলে লগ ইন পেজে যাওয়ার কাজটা করেছিলাম। সো ধীরে, রাইট? যদিও 1.5টা ক্লাস লাগে, আপনাদের 2টা ক্লাসে আলোচনা হলো, সমস্যা নাই, এটা আমরা কভার করে নিতে পারবো। তো এই কাজটা আমরা যখন শিখলাম, বলতে পারেন যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য এই পোর্শনের কাজটুকু জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর মধ্যে একটা। আমি যদি এই কাজটুকু জানি, পরে দেখবেন যেন এর চেয়ে যে কাজগুলো হবে সহজ। ঠিক আছে? এর পরের যে কাজগুলো হবে, যে লাইক আমি প্রোডাক্ট অ্যাড, মানে ক্যাটাগরি অ্যাড করব, ম্যানেজ করব, ম্যানুফ্যাকচারার অ্যাড করব, ম্যানেজ করব, প্রোডাক্ট অ্যাড করব, ম্যানেজ করব, দেখবেন যেন ফ্রন্ট এন্ডে যখন আমি জাস্ট সিলেক্ট করতে থাকবো, মনে হবে যেন চটচট করে আমার প্রজেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? অলমোস্ট সবই ক্রুডিং। এখানে অ্যাডিশনাল যেটা আসবে ফাইল আপলোড, দ্যাট মিন্স আপনারা ইমেজ আপলোড করতে শিখবেন। তারপরে কার্ড সিস্টেম ডেভেলপ করতে শেখা হবে, ইমেল দেওয়া শেখানো হবে, রাইট? অর্ডার সেভ করা শেখানো হবে, কারণ অর্ডার সেভ হবে, ইমেল চলে যাবে, আপনার অ্যাডমিনের কাছে অর্ডার চলে গেছে, আমার সাইট অলমোস্ট কম।
ক্লাস আছে আমাদের হাতে যেগুলো এখানে আমরা করতে পারবো, এভাবে যে স্মুথ লেভেলে যাচ্ছি এভাবেই আমরা কিন্তু শেষ করে ফেলতে পারবো। 8 থেকে 10টা ক্লাস আমাদের হাতে লাগতে পারে। তো ওভাবেই আপনারা মাইন্ডসেট করে রাখবেন। আমরা ঈদের আগে মঙ্গলবার পর্যন্ত ক্লাস করব। অফিস বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকবে, আপনারা থাকলে আমরা বৃহস্পতিবার পর্যন্তই ক্লাস করতে পারি। ঠিক আছে, ঈদের আগে বৃহস্পতিবার। তো দ্যাট মিনস এখনো হ্যাঁ 31। আমি বাইরে যাবে ফরাদ আপনার নাই, তাহলে তো গুড। আমরা 31 তারিখ পর্যন্ত ক্লাস করতে পারছি, অফিস খোলা। 31 তারিখ পর্যন্ত আমরা ক্লাস করি। 5টা ক্লাস আমরা পাবো, তারপরে আর 3টা বা 5টা প্রয়োজন অনুযায়ী যদি আমরা লাগে আমরা সেটা দিয়ে প্রজেক্ট সুন্দর করে বানিয়ে ফেলবো। দ্বিতীয়টা হচ্ছে যে আজকে থেকেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট করা শুরু করেন, ভিন্ন টেমপ্লেট ভিন্ন টপিক। এটা তো প্র্যাকটিস হবেই, সাথে সাথে ভিন্ন টেমপ্লেট ভিন্ন টপিক নিয়ে প্রজেক্ট। ওকে, তো থ্যাংক ইউ। আমাকে টপিক